2.1 এর 7 নম্বর অঙ্ক এর ক নাম্বার। আমরা বিগত দিনে এখানে অনেক ধরনের অঙ্ক সলভ করছি, কিন্তু আজকে সলভ করব একটু ব্যতিক্রম টাইপের সেট ফাংশনের অঙ্ক। সেট ফাংশনের অঙ্ক যদি এখানে দেখো, এখানে x - 1, y + 2 ইকুয়াল দেওয়া আছে কি, যে y - 2, 2x + 1 হলে x, y এর মান নির্ণয় করো। এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে আমরা সহজে এখান থেকে কিভাবে x আর y এর মান নির্ণয় করতে হয় সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এদিকে একটু খেয়াল করো, যে আমরা ধরবো কি এই পাশের প্রথম মানটা, এই পাশের প্রথম মানটা, তাহলে সমানের এই পাশের প্রথম মানটা আর সমানের এই পাশের প্রথম মানটা ধরে আমরা কি করব, কাজ করব। তাহলে কি লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে, যে x - 1 ইকুয়াল y - 2। এখান থেকে আমরা কি পাইলাম, যে x - 1 ইকুয়াল y - 2। এখান থেকে কি লিখবো আমরা, জাস্ট x আর চলকগুলো এক পাশে রাখবো, সংখ্যাগুলো এক পাশে রাখবো। তাহলে চলকগুলো কি আছে, x, এটা এখানে প্লাস আছে, এই পাশে পার করলে কি হবে, মাইনাস এর y ইকুয়াল, এখানে মাইনাস এর 2 থাকতেছে না, মাইনাস এর 2 থাকতেছে, কিন্তু এখান থেকে যদি -1 যদি আমরা ওই পাশে পার করি তাহলে কি হয়ে যাবে, প্লাসের কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, x - y ইকুয়াল কি পাচ্ছি আমরা, দেখো তো একটু ক্যালকুলেশন করলে কি হচ্ছে, মাইনাসের 1, কি হচ্ছে, মাইনাসের 1 হচ্ছে। দেখতে সুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। আমি আবারও সুন্দরভাবে একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা, তোমরা কি বুঝতে পারতেছো কিনা, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন দেখো এটার নাম দিব আমরা কি, 1 নাম্বার সমীকরণ। কয় নাম্বার সমীকরণ দিব, 1 নাম্বার সমীকরণ দিব। তাহলে 1 নাম্বার সমীকরণ পাইলাম কি, x - y সমান পাইলাম কি, 1, মাইনাসের 1 পাইছি, তাই পাইছি না। তাহলে দেখো আবার কি লিখবো, আবার এখানে কি দেখো, আমরা কিন্তু প্রথমটার কাজ করে ফেলছি, এখন থাকলো কি দ্বিতীয় সমীকরণ। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে কি রয়েছে, y + 2 ইকুয়াল কি রয়েছে, এটার দ্বিতীয়টা কি রয়েছে, যে 2x + 1, 2x + 1। তাহলে এখান থেকে আমরা কি করব, এরকম সেম সিস্টেমে চলকগুলো এক পাশে রাখবো, সংখ্যাগুলো আরেক পাশে রাখবো। তাহলে এখানে কি লিখতে পারবো, দেখো একটু ভাইয়া, যে কি লেখা আছে, যে y, এটা এই পাশে পার করলে মাইনাসের 2x। এখন দেখো এখানে শুধু থাকে প্লাসের 1 থাকে, কি থাকে, প্লাসের 1 থাকে। তাহলে এখানে আমরা প্লাসের 1 এই পাশে থেকে যদি 2টা ওই পাশে পার করি তাহলে কি আসতেছে, মাইনাসের 2 আসতেছে না, দেখো এখানে মাইনাসের 2 আসে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, যে y - 2x ইকুয়াল কি আসতেছে, এখানে মাইনাসের 1 আসতেছে, কি আসতেছে, মাইনাসের 1 আসতেছে। কিন্তু আমরা সাধারণভাবে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা, কি বোঝা যায়, যে x এর মানটা আগে থাকে এবং y এর মানটা পরে থাকে। তাহলে যদি আমরা এই জিনিসটা যদি সুন্দরভাবে গোছায় লিখতে চাই তাহলে কি আসবে, তাহলে আমরা একটু লিখে দেখি, যে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই, কি করে পাই, গুণ করে পাই। এই কথাটা সাইড নোটে লিখতে পারো। তাহলে আমরা এখানে সুন্দরভাবে লিখলাম কি, যে y - 2x ইকুয়াল কি পাইলাম, 1। তাহলে এই y - 2x ইকুয়াল হচ্ছে 1 পাইছি, মাইনাসের 1 পাইছি। যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি আসতেছে, এটা চেঞ্জ হয়ে যাবে না, একটু চেঞ্জ হয়ে যাবে না। আমরা যদি চেঞ্জ করে দেই তাহলে কি হবে, এক লাইন শর্ট করছি আমরা। তাহলে 2x মাইনাসের y ইকুয়াল শুধু 1 আসতেছে। তাহলে এটার নাম দিব আমরা কি, 2 নাম্বার সমীকরণ। এটা কি দিক থেকে বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হইলে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। এখন দেখো আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কি করব, বিয়োগ করে দেব। কি করে দেব, বিয়োগ করে দিব। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দিব। দেখো তাহলে দেখো এখান থেকে আমরা পাইলাম কি, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ পাইছি। এখন 1 আর 2 নম্বর সমীকরণ কি করব, আমরা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ কি করব, বিয়োগ করব। তাহলে দেখো এদিকে একটু খেয়াল করে দেখো, এইটুকু তোলা হয়েছে কিনা, যদি তুলতে অসুবিধা হয় ভিডিওটি আটকে দিয়ে স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। দেখো আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করব, বিষয় দিলাম। 1 নম্বর সমীকরণ কি ছিল আমাদের, এখানে লিখবা যে 1 বিয়োগ 2 করে পাই। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ কি করব,
বিয়োগ করব। তাহলে একটু খেয়াল করো, দেখো 1 নম্বর সমীকরণ ছিল কি x মাইনাস y, এখানে কিন্তু x মাইনাস y ছিল, এটার প্রথমটা নিব আমরা। এবং 2 নম্বর সমীকরণের প্রথমটা কি ছিল আমাদের? 2 নম্বর সমীকরণের প্রথমটা ছিল কি 2x মাইনাস y ছিল, কিন্তু মাঝখানে কি দেবো আমরা? বিয়োগ চিহ্ন দেবো। কি দিছি এখানে? প্রথম সমীকরণ না, তাহলে মাঝখানে কি দেবো? বিয়োগ চিহ্ন দেবো। এখানে সমানের পাশে কি লিখবো? মাইনাসের 1, আর একটা কি ছিল? ছিল কি প্লাসের 1 ছিল না? কিন্তু এদের মাঝে একটা কি ছিল? মাইনাস চিহ্ন ছিল, এবং এখানে একটা মাইনাস ছিল, তাই ছিল না? এরকম ছিল না আমাদের? তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে চাই তাহলে কেমন আসে অ্যানসারটা? একটু খেয়াল করবা যে x মাইনাস y, এখানে মাইনাসে মাইনাস দিলাম, 2x আছে 2x দিলাম, এই মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়। এখন কি আছে এখানে? y আছে, y লিখলাম, তাহলে আমাদের কিন্তু ব্র্যাকেটটা উঠায় গেল। তাহলে মাইনাস যদি গুণ করে দেই তাহলে কি হয়ে যায়? ব্র্যাকেটটা উঠায় যায়। তারপরে খেয়াল করবা এখানে মাইনাসের 1, মাইনাসের এখানে মাইনাস মাইনাস কাজ করলে কি হয়ে যাবে? তাহলে কিন্তু প্লাসের হয়ে যাচ্ছে, প্লাসের মান ছিল, কিন্তু এখানে শুধু সূত্র কি ছিল? এখানে একটা মাইনাস ছিল না, সেই মাইনাসটা এখানে লিখছি। তাই দেখো এখানে খেয়াল করে দেখো যে এখানে কি কি কাটা যাচ্ছে? এই y আর এই y কেটে যাচ্ছে, কারণ কি? এখানে কি আছে? মাইনাস, এখানে কি আছে? প্লাস। আমরা জানি যে সাধারণ অবস্থায় যদি কোনো সংখ্যার সামনে প্লাস অথবা মাইনাস চিহ্ন পরিবর্তন কিন্তু সংখ্যা একই হলে তাহলে কি হয়ে যায়? সেটা কাটে যায়। তাহলে এখানে একটু খেয়াল করে দাও, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এটা কাটবে? কাটবে না। তাহলে এখানে খেয়াল করে দেখো কি হচ্ছে এখানে, যে এখানে আছে কটা? প্লাসের একটা x, এখানে আছে মাইনাসের কটা x? দুইটা x। তাহলে এখান থেকে কিসের মান পাওয়া যাচ্ছে আমাদের? মাইনাসের একটা x এর মান পাওয়া যাচ্ছে। কিসের মান পাওয়া যাচ্ছে? মাইনাসের একটা x এর মান পাওয়া যাচ্ছে। আর এই পাশে কি মান আসতেছে? দুইটা 1 যদি আমরা যোগ করি, অর্থাৎ মাইনাসের 1 এখানে মাইনাসের 1, দুইটা যদি কাজ করা হয় তাহলে মাইনাসের 2 হয়ে যাচ্ছে। কি হচ্ছে? মাইনাসের 2 হয়ে যাচ্ছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেলে থাকে কি? x সমান সমান কি থাকে? শুধু 2 থাকে। তাহলে আমরা এখানে কি করব? এই x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণ বসাবো। আর লিখবা অতএব বা তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল কি আমাদের? x মাইনাস y ইকুয়াল ছিল কি? মাইনাস 1। তাহলে আমরা লিখে ফেলি x মাইনাস y ইকুয়াল মাইনাস 1 ছিল। তাহলে আমাদের এখানে কিসের মান বসাচ্ছি? x এর মান বসাচ্ছি। তাহলে x এর মানটা আমরা এখানে বসিয়ে দেই। x এর মান কি আছে? শুধু 2 পাইছি। কি পাইছি? 2 মাইনাস y ইকুয়াল মাইনাসের 1। তাহলে আমরা এই চলো এই সংখ্যাটা যদি ওই পাশে পার করে দেই, এটা কিন্তু প্লাসের মান, একটা মনে মনে প্লাস আছে, এটাকে যদি ওই পাশে পার করে দেওয়া হয় তাহলে কি হয়ে যায়? প্লাসের হয়ে যায়। মাইনাস প্লাস হয়ে যায়, ওই জন্য কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে সমান সমান মাইনাসের y ইকুয়াল মাইনাসের 1, এটা ওই পাশে পার করলে মাইনাসের কি হচ্ছে? 2 হচ্ছে। মাইনাসের কি হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এখন একটু খেয়াল করবা, মাইনাসের y ইকুয়াল এই দুটো ক্যালকুলেশন করলে পারে হচ্ছে মাইনাসের 3 আসতেছে। তাহলে এখন দেখো এটা আর এটা কেটে দিলাম, থাকে কি? অতএব y সমান সমান শুধু 3 থাকতেছে। লাস্টে ফিনিশিং এ কি লিখবা তুমি? যে অতএব নির্ণয়ে এই কথাটা লিখে তুমি একটা ভালো স্ট্যান্ডার্ড বা একটা স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্কের সমাধানটা চলে আসে। এটা দেখবে তোমার নাম্বার ফুল দিয়ে দিবে। নির্ণয়ে সমাধান x, y সমান সমান 2, 3, এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। এটাই